নমস্কার, গুড মর্নিং। গুড মর্নিং বলা ভুল হবে, 12টা বেজে গেছে। তো সকালের কাজকর্ম সব গুছিয়ে নিয়ে আজকে প্রত্যেকদিন আমার সকালে 9টা সাড়ে 9টার মধ্যে রান্না হয়ে যায়, 9টার মধ্যেই হয়ে যায়। সিদ্ধার্থ আর মেয়ে বেরোনোর আগেই রান্না করে ফেলি সারাদিনের। কিন্তু আজকে চিকেন করব, তো সেই জন্য সকালবেলা আর করিনি। সকালে তো চিকেন খেয়ে যাবে না, ভাবলাম দুপুরে যখন খেতে আসে তখন সকালবেলাটা কোনো রকমে কাটিয়ে দিই, দুপুরবেলাটা চিকেন রান্না করবো। তো সকালে করেছিলাম হচ্ছে কুমড়োর শাকের তরকারি, ডালের বড়া দিয়ে। কালকে বাজার থেকে কুমড়ো শাক নিয়ে এসেছিলাম, তো ওটা একটু আলু ভাজা আর বড়া ব্যাটার কিছুটা বাকি ছিল, সেটা দিয়ে একটু বড়া ভাজা, এই দিয়ে সকালটা কেটে গেছে। মেয়েকেও আলু ভাজা আর ওই বড়া দিয়ে ভাত মেখে পাঠিয়ে দিয়েছি। মেয়েকে আসলে দুপুরে টিফিনে ভাত দিই, কারণ যেহেতু সারাটা দিন পুরো 3টে অবধি থাকে, তো ওদের লাঞ্চে একটুখানি ভারী খাবারে নিয়ে যেতে বলে। তো ম্যাক্সিমাম সবাই ভাত নিয়ে যায় বলে আমিও ভাতই দিই। আর ঝোল ঝাল একটু দিতে চাই না আর কি, যদি পুরো টোরে যায় খেতে অসুবিধা হয়, সেই জন্য এরকম টাইপেরই দিই। আর সেই জন্যই তো এখন চিকেন রান্না করব, আর তার সঙ্গে রান্না করব হচ্ছে আমের চাটনি। ওই বিয়ে বাড়িতে যে মাখা মাখা আমের চাটনিটা হয় খোসা সমেত, সেইটা। আমার মেয়ে আবার চাটনি খেতে খুব পছন্দ করে, তো ওটা একদিন করেছিলাম। আর তারপরে আরেকদিন করেছিলাম আবার টক, যেটা আমরা ঝোল বলি আমের আর কি, সর্ষে ফোড়ন দিয়ে। সেইটা আবার ওনার খুব একটা পছন্দ নয়, উনি আবার গাঢ় গাঢ় মাখা মাখা চাটনি খাবেন। আমার আবার ওই ঝোলটা খুব পছন্দের, আমার সিদ্ধার্থ দুজনেরই ঝোলটা বেশি পছন্দের। তো কখনো কখনো তো মেয়ের আবদারেও করতে হয়। তো আজকে আমের চাটনি আর মাংসের পাতলা ঝোল করব। তো মাংসের পাতলা ঝোলটা আমি, আমাদের একটা লেডিস গ্রুপ আছে সহচরী বলে, তো ওই গ্রুপেরই সমিতা দিদির রেসিপি থেকে নেওয়া একদম পাতলা আলু দিয়ে মাংসের যে ঝোলটা, সেইটার রেসিপিতে আমি আজকে রান্না করব। তো চলুন দেখি রান্নাবান্না করে নিয়ে বাকি দিনটা কেমন যায়। এখানে আমি স্নান করতে যাওয়ার আগে পেঁয়াজ আলু মানে পুরো জোগাড়টা করে রেখেছি। এখানে চিকেনটাকে শুধু লবণ হলুদ আর একটু সরষের তেল দিয়ে মেখে রেখেছি। এখানে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আদা রসুন বেটে নিয়েছি। আর এই পেঁয়াজগুলো রেখেছি, এগুলো আমার গাছের পেঁয়াজ। সেদিন তো দেখলেন যে আমি বাগান পরিষ্কার করছি, তো পরিষ্কার করতে করতে কিছু পেঁয়াজ পেয়েছি, তো সেখান থেকে এই পেঁয়াজগুলো আমি আস্ত দেবো চিকেনের ঝোলের মধ্যে। আমার আবার রসুন খুব একটা ভালো লাগে না, গোটা রসুন, কিন্তু আমি গোটা পেঁয়াজ মাংসের ঝোলে খেতে ভালোবাসি, তো আমার জন্য এগুলো দেবো আর কি। চলুন রান্নাটা শুরু করি। তো দেখলেনই তো যে কাটাকুটি ভাটাকুটি মোটামুটি সবই রেডি হয়ে গেছে। তো এখন সেই জন্য প্রথমে আমি ওদিকে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিলাম, যেদিকে গরম গরম ভাতটাও হতে থাক, আর তার সঙ্গে আমি চিকেনটা এবং মাছের যে আমের চাটনিটা করব বলেছি সেটারও জোগাড় করে নিই। তো চিকেন তো জোগাড় হয়েই আছে, এখানে আমটা কাটতে লেগেছি। আমটা না আঠি হয়ে গেছে ভেতরে, কাটতে যে কি কষ্ট হচ্ছিল বাপরে বাপ, একেবারে এক প্রকার যুদ্ধ করার পরে আমটা কাটার পরে দেখুন, এই দেখুন আমের মধ্যে পোকা। তো এই আমের প্রায় অর্ধেকটাই বাদ চলে গেছে। এরপরে কাটতে গিয়ে দেখলাম যে ওর পরের দিকটাতে আরও বেশি পোকা। তো যাই হোক, বাদশাহ দিয়ে দুজন মানুষের মানে দুজন আর আড়াইজন মানুষের চাটনি ও অর্ধেকটা আম দিয়েই হয়ে যাবে। তো যাই হোক, এইটুকুনি শেষ পর্যন্ত পেয়েছি। এবার ওই আমটাকেই খোসা সমেতই একটু লবণ আর একটু জল দিয়ে, অল্প একটু জলের মধ্যে একটুখানি ভাপ দিয়ে নেব, যদি খুব টক ভাব থাকে সেটা তাহলে কেটে যাবে। এবার ওদিকে আমি ভাপ দিয়ে নিয়েছি, আর তারপরে এদিকে আমি মাংসের জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, সর্ষের তেল গরম করে তার মধ্যে আলুটাকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আর তার সঙ্গে এই দেখুন এখানে ওই আমের চাটনিটার জন্যে একটা চিনির সিরাপ বানিয়ে নিচ্ছি। কোনো চটচটে সিরাপের প্রয়োজন নেই, মোটামুটি একটু ঘন একটা সিরাপ দরকার। তো এখানে সিরাপটা হয়ে গেছে, আর এদিকে আমি আলু ভেজে তুলে নিয়ে তার মধ্যে শুধু একটা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসটা তো জানেন, বলে নিলাম যে আগে একটুখানি লবণ হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর ওদিকে পাঁচফোড়ন দিয়ে আমটাকে ভালো করে ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে তার মধ্যে যে চিনির সিরাপটা করলাম সেটা দিয়ে দিয়েছি। এবার ওটাকে ভালো করে ফুটতে দিয়ে খানিকটা কাজু আর কিশমিশও দিয়ে দিলাম। আর এদিকে মাংসগুলো একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পরে তার মধ্যে ওই ভেজে রাখা আলু আর যে গোটা পেঁয়াজগুলো আমি রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আর আলুগুলো আগে দিয়ে দিলাম, কারণ আলুগুলো তো বেশ বড় করে কেটেছি, আর এখানকার আলুগুলো না সেদ্ধ হতে একটু দেরি হয়, তো সেই জন্য ওইগুলো দিয়ে এবার একদম ফ্লেমটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে কষাবো। যেহেতু আর কোনো মশলাই এর মধ্যে যাবে না, সেজন্য একটু বেশি সময় ধরে কষাবো আর কি। তো এদিকে আমের চাটনিটাও বেশ অনেকক্ষণ ধরে ফুটে গেছে, ঝোলটা একদম গাঢ় গাঢ় হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু মৌরি আর পাঁচফোড়ন। কিছুদিন আগে একবার চাটনি করেছিলাম, তো তখন আমার গুঁড়ো মানে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা ছিল, তো সেইটারই একটুখানি এর মধ্যে ছড়িয়ে দিলাম। ব্যাস, আমের চাটনিটা ওখানে রেডি হয়ে গেছে। আমের চাটনিটা বন্ধ করে দেবো। আর এখানে কষাতে কষাতে মাঝে দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা। এবার যারা আপনারা ঝাল খেতে পারেন তারা লঙ্কা এখানে বেটে দেবেন, কাঁচা লঙ্কা। আমার মেয়ে যেহেতু ঝাল খেতে পারবে না খুব একটা, তো সেই জন্য আমি অল্প একটু মুখটা ছিঁড়ে লঙ্কাগুলো দিয়ে রেখেছি।
আর তারপরে পরিমাণ মতো একেবারে এক কড়াই বোঝাই করে দিয়ে দিয়েছি গরম জল। জলটা কিন্তু গরম করেই দেবেন, যে কোনো ঝোলে একটু গরম জল দিলে টেস্ট ভালো হয়, সেটা আশা করি সব রাঁধুনিদেরই জানা আছে। তবু আমি আরেকবার বললাম। তো এখানে আমি অনেকটা জল দিয়ে দিয়েছি, যেহেতু বলেছিলাম যে একদম পাতলা মাংসের ঝোল করব আজকে। তো এবার ওই ঝোলটা ভালো করে ফুটে এলে এখানে একটুখানি দেখুন আমি শুধু এলাচ আর দারচিনি বেটে নিচ্ছি। আমি বোধহয় এই প্রথম রান্নায় গোটা গরম মশলা বেটে দিচ্ছি। আমি এই জিনিসটা খুব একটা ব্যবহার করি না, কিন্তু এইটা এইভাবে দিয়ে মাংসটাতে যে এত সুন্দর একটা গন্ধ এসেছিল। আসলে আমাদের কি হয়, এখন এত তাড়াতাড়ির সময়, সকলেরই সময়ের অভাব, বেটে বুটে রান্না করার সময়ই খুব কম। যদিও আমি ম্যাক্সিমাম বাটনা বেটেই রান্না করি, কিন্তু গরম মশলা আমার আর বাটা হয় না। গরম মশলা এমনিতে আমি একটু কমই ইউজ করি, সাধারণত গোটা তেলের ওপরেই দিয়ে দিই। তো যাই হোক, এবার ওই মশলাটা বেটে নিয়ে একেবারে শিলনোড়া ভালো করে ধুয়ে সেই জলটা নিয়ে আমি শিলনোড়া ভালো করে ওখানে ধুয়ে গুছিয়ে রাখলাম, আর ওখানে জল ঝরাতে দিয়ে রাখলাম। তো এই সময়টা না সিদ্ধার্থ বাড়ি চলে এসেছিলো, ওর মানে খাওয়ার সময় হয়ে গেছিলো, আমার একটু দেরি হয়ে গেছিলো রান্না করতে করতে। তো এসে বলছিল তুমি কি বিপজ্জনকভাবে ওখানে শিলটাকে তুলে রেখেছো, যদি হাতের ওপর পড়ে। তো আমি ওকে বললাম যে আমিও এই জিনিসটা যখনই রাখি তখনই ভাবি যে সত্যি যদি কোনোদিন আমার হাতে পড়ে, কিন্তু তবুও এরমভাবে রাখি, তার কারণ হচ্ছে জলটা যাতে ঝরে যায়। এমনিতে এখানে সাথে সাথে ওয়েদার, তো জল সমেত ওখানে রাখলে না নিচটা ভীষণ নোংরা কাদা কাদা মতো হয়ে যায়। তো এখানে আমের চাটনিটা আমি বাটিতে ঢেলে নিলাম, আর এদিকে দেখুন আমার মাংসের ঝোলটা যথেষ্ট পরিমাণ ফুটে গিয়ে একদম সুন্দর হয়ে গেছে। এখানে দেখে বোঝাই যাবে না যে একেবারে প্রায় মশলা ছাড়াই মাংসের ঝোলটা। তো এবার আমি এখানে ওই যে বেটে রাখলাম গোটা গরম মশলা সেটা দেবো, কিন্তু আমার দেখে মনে হলো অনেকটা হয়ে গেছে। ওই যে বললাম যে আমার তো এটার খুব একটা দেওয়া অভ্যেস নেই, সেই জন্য কিছুটা পরিমাণ দিয়ে বাকিটুকুনি আমি রেখে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম ওই 1-1.5 চামচ মতো ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে ব্যাস এবার রেখে দিয়েছি। আমার মাংসের ঝোল একদম রেডি। তো এবার খেতে দেবো সিদ্ধার্থকে, সঙ্গে আমিও খেয়ে নেব। তার জন্য এই যে চাটনি করেছি, চাটনির সঙ্গে আবার আমরা একটু পাঁপড় পছন্দ করি খেতে। তো সেই জন্য পাঁপড় ভাজা খাই না, পাঁপড় সেঁকাটাই বেশি খাই। বেশি মানে ম্যাক্সিমাম সময়তেই আমরা সেঁকাটাই খাই। হয়তো কোনো একদিন ইচ্ছা হলো ভাজা খেতে, সেদিন ভাজলাম। তো এখানে দেখুন ওই পাঁপড়টাই সেঁকে নিচ্ছি, এবার গিয়ে আমরা খেতে বসে যাব। আজ বেশ খানিকটাই দেরি হয়ে গেছিলো, মানে 1টার সময়ও খেতে চলে আসে, 1:10-15 চলে এসেছিলো। আমার রান্না কমপ্লিট করতে করতে 1:30-র ওপর হয়ে গিয়েছিলো। ওর আবার অফিসে ফেরত যেতে হবে, সেই জন্য একটা তাড়া থেকেই যায় আর কি সব সময়। তো এখানে দেখুন সব হয়ে গেছে রেডি। আমি এবার খেতে দিয়ে দিচ্ছি। ওই যে বড়া ভাজা করেছিলাম বললাম, সেই বড়া ভাজা, ভাত, আর তার সঙ্গে ওই সকালে যে বললাম ওই মিষ্টি কুমড়োর শাকের তরকারি বড়া দিয়ে সেটা, আর তার সঙ্গে চিকেনের পাতলা ঝোল। তো সিদ্ধার্থ তো হাতটা ধুয়ে বসে আছে অনেকক্ষণ আগে থেকে। আমি এখানে ভাত নিয়ে চলে এসেছি, ওকেও গুছিয়ে আমিও একেবারে নিয়ে বসে যাব, কারণ খাওয়া দাওয়া করে সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে, কারণ পরে মেয়েও চলে আসবে। মেয়ে চলে আসলে আবার ওর দিকে টাইম দিতে গিয়ে আমার যদি রান্নাঘর পড়ে থাকে তাহলে আবার আরেক সমস্যার মধ্যে পড়ে যাব। আর এখানে খেতে বসে দেখুন এটাই বলছি যে এই যে শাকের তরকারিটা করেছি কতটা হয়ে গেছে, একদিনে শেষ হবে না, কারণ রাতে তো আমরা শাকটা খাই না। তো ওটা আবার কালকে হয়ে যাবে, রেখে দেবো ফ্রিজে। তো চলুন আমরা এখানে খাওয়া দাওয়া করে নিই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো পরবর্তী ব্লগটা তাড়াতাড়ি আবার নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।